এই পেয়ারটা আগে ভিডিওতে এই প্রথম পেয়ারটা শখ করিয়েছিলাম, তো অনেক ভালো রেসপন্স পেয়েছি। প্রচুর লোক আমার কাছ থেকে এই পেয়ারটা চেয়েছিল। তো এর বাচ্চাগুলো, পেয়ারটা তো আমি সেল করি না এই পেয়ারটা, কিন্তু এর বাচ্চাগুলো সেল করেছিলাম, 8টা 10টা বাচ্চাগুলো যা নিয়ে গেছে। প্রচুর ভালো বাসা করেছে, আমাকে অনেক ভালো বলেছে। তো এর বাচ্চা এর সেলে থাকবে না, কিন্তু এর বাচ্চা সেলে থাকবে, 8টা 10টা বাচ্চা। এর বেবি মোটামুটি 4 পেয়ার মতো বেবি আছে, যদি কোনো ভাই চাই পেয়ে যাবে, তাই তো? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আলিপেট টক। আজকে সকাল সকাল চলে এসেছি পাক সার্কাসের বুকে। যে লফটে দাঁড়িয়ে আছি, আজ থেকে ঠিক 1 বছর আগে এই লফটে একটা ভিডিও হয়েছিল, এই চ্যানেলে ভিডিও এসেছিল। আপনাদের এত ভালোবাসা পেয়েছে এই ভিডিওটা, এই লফটের ভিডিওটা, যে সেই ভাই আমাকে আবার আমন্ত্রণ জানিয়েছেন ওনার লফটে। তো বুঝতেই পারছেন এখন সামার টাইম, দুপুরের কিরকম রোদ হয়, তাই একদম ফার্স্ট মর্নিং আমি চলে এসেছি ভাইয়ের লফটে। সব থেকে বড় বিষয় হলো যে এরকম খুব গিনাচুনা লফট আছে, আর আমার চ্যানেলেও এরকম খুব কমই লফট আছে যে লফটের ভিডিও আমি করেছি 1 বছর আগে, বাট এখনো পর্যন্ত রেগুলার ভাইরা পায়রা চায় সে সমস্ত লফটারের কাছ থেকে। আর পায়রাও যেমন কোয়ালিটির পায়রা থাকে, তার সাথে লফটে ওনারের একটা বিহেভিয়ার অ্যান্ড কাস্টমার ডিলিংসেরও অনেক কিছু ম্যাটার করে। তো আমরা রয়েছি এই মুহূর্তে পাক সার্কাসের বুকে, একদম পাক সার্কাস ডন বস্কো স্কুলের ঠিক জাস্ট একদম পাশেই রয়েছি। তো এই লফটে ওনার সাথে আপনারা আরেকবার আলাপ করিয়েই দেবো, বাট এইটুকু বলে রাখি যে আজকে এসছি কোন রকম শখের পায়রা দেখিয়ে সময় নষ্ট করাবো না। আপনারা প্রিভিয়াস ভিডিও যারা দেখেননি দেখবেন, ফারুক ভাই পিজিএন লফট বলে দেওয়া আছে আমার চ্যানেলে অলরেডি। তো সেখানে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটির ধারী ব্রিডার পায়রা রয়েছে ফারুক ভাইয়ের লফটে। তো আজকে আমরা সরাসরি ফারুক ভাইয়ের লফটের পায়রা অনেক বেশি হয়ে গেছে, তো তাদেরই পুরো জেনারেশনটা দেখাবো। সেখান থেকে গোটা কত 8-10টা পেয়ার তুলে ধরবো আপনাদের সামনে। বাকি আপনারা কন্ট্যাক্ট করবেন, আসবেন, লফটে আসবেন। এখানে আসলে বুঝতে পারবেন যে আরো কি কোয়ালিটির মেন ব্রিডার পেয়ার ধারী পায়রাগুলো রয়েছে। তো চলুন, আমরা কোনো রকম সময় নষ্ট করবো না, শুধু একটাই কথা বলতে পারি যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ফারুক ভাইয়ের ভিডিওটা এতটা ভালোবাসার জন্য। তো চলুন আমরা ফারুক ভাইয়ের থেকে 2-1 কথা শুনে সরাসরি আমরা পায়রা শখের দিকে এগিয়ে যাবো। अस्सलाम वालेकुम व्यूअर्स, आज बहुत खुशी का दिन है। अली भाई मेरे घर में आए हैं, তো আলিদাকে 1 বছর পরে আবার ডেকেছি। অনেক ভিউয়ার্সরা অনেক সাপোর্ট করেছেন, অনেক করেছেন আমাকে অনেক ভালো লেগেছে। 1 বছর আগে ভিডিও ছেড়েছিলাম, তো সে সময় পায়রা সব ছাড়া ছিল, কিন্তু আলিদা এত বলেছে সাপোর্ট করেছে, ভাই সব পায়রা কোথায় পাবে আবার। তো ওসব ব্রিডিংগুলোকে ব্রিডারগুলোকে আমি রেখেছি, আবার কষ্ট করে টাকা পাকা জমিয়ে আবার কিছু ব্রিডার করলাম, লফ করলাম। আপনাদের অনেক লোক সাপোর্ট করেছে আমাকে, সেই এখন অনেক পায়রা আবার হয়ে গেছে। আমি তো এমনি সেলার না, কিন্তু এই অনেক পায়রা হয়ে গেছে, তো আবার সেল করে দিচ্ছি। আপনারও ভালো পায়রা পান, যত এক্সপিরিয়েন্স আছে আপনাদের সাথে শেয়ার করব। সব থেকে বড় কথা যে ভিডিওটা আসার পরে আজকের প্রায় 1 বছর অলরেডি হয়ে গেছে, তো রেসপন্স কেমন সেটা একটু বলো ফারুক ভাই। এখনো অব্দি রেসপন্স। আর সব থেকে বড় ব্যাপার আমি বলে দিই দর্শক বন্ধুদের, যে আমার কিছু কাছ থেকে কিছু পায়রা প্রেমী পায়রা নিয়েছে, তারাও আমাকে এখনো পর্যন্ত বলে যে কোনো প্রবলেম হয়েছে ফারুক ভাইকে বলেছি, ফারুক ভাই ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে দিয়েছে। কোনো মাদি প্রবলেম হয়েছে মাদি চেঞ্জ দিয়ে দিয়েছে, কোনো রকম কোনো প্রবলেম হয়েছে ফারুক ভাই কিন্তু পুরো টোটাল একদম ফুল সাপোর্ট দিয়েছে। তো সকল ভিউয়ার্সদের কাছ থেকে যারা ফারুক ভাইয়ের থেকে পায়রা নিয়েছে, আমিও সত্যি বলতে কিছু ভাইয়ের সাথে পরিচিত, তাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। তো ফারুক ভাই মোটামুটি তোমার লফটে যারা পায়রা নেবে, দেখো মাদি পায়রা নিয়ে সবাই কম বেশি চিন্তা করে, আর নর পায়রার ক্ষেত্রে ডিম জমার একটা প্রবলেম একটা হয়। তো তুমি এই সাপোর্টটা আগামী দিনেও দেবে তো, যদি কোনো ভাই পায়রা নেয়? পায়রার মধ্যে অনেক কিছু হতে পারে, বা পায়রা এখন ফিড আছে, আমি কাউকে দিয়েছি, অসুবিধা হতে পারে, বা অন্য বাড়ি গিয়ে ডিম দিতে পারে না। তো অনেকজন এমনি হয়, তো আমি থেকে পুরো ফুল সাপোর্ট করে দিই, যে যদি কেউ টাকা নিতে চায় টাকাও দিই, কারো পায়রা বাকি আছে পায়রাও দিই, এসব পুরো গ্যারান্টি, ফুল সাপোর্ট একদম পাবে আর কি, ফুল সাপোর্ট পাবে। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, ফারুক ভাই কিন্তু কোনো রকম কোনো হার্ট কালেকশন বা এরকম ব্যাপার নেই। আমি নিজে পার্সোনালি জানি যে কোনো পায়রা যদি কোনো দাদার বাড়িতে গিয়ে খুব পছন্দ হয়, তো দাম লাগুক সময় লাগুক অনেক পেশেন্স দিয়ে সে পায়রা 1-2 ফারুক ভাই নেয় বলেই ফারুক ভাইয়ের ঘরে সেরকম ব্রিডার পায়রা আছে। তো আজকে ব্রিডারের রুমে আর যাবো না, কারণ ব্রিডার পায়রা অলরেডি অনেক শখ করিয়েছি আমরা, ওই রুমটা গেলেই মনটা ওখানেই পড়ে যায়। আমি সকালে এসে আধা ঘন্টা ওই রুমেই ছিলাম। যাই হোক, আমরা তাদের জেনারেশনগুলো সব শখ করবো, তাই তো? সব জেনারেশনগুলো ধাড়িগুলো ওর মধ্যেও অনেক পায়রা মোটামুটি সেখান থেকে কিছু কালেকশন দেখাবো, আর কিছু ওই সেম জেনারেশন থাকবে। তো আমরা মোটামুটি ফারুক ভাইয়ের একটা লফটের একটা বিষয় জাস্ট বলি, তারপরে আগাবো। যে দেখুন, প্রত্যেক ভাইয়ের লফটে বলি এরকম
এরকম আপগ্রেডেশন করা দরকার। তো ফারুক ভাইয়ের এই যে সেকশনটা ছিল, এখানে ফারুক ভাইয়ের মাদি সেকশনটা ম্যাক্সিমাম থাকে, নর কিছু আছে নিচে। তো এখানে বেবি অ্যান্ড মাদি আর কিছু বিড আর নর নিচে আছে। তো তার সাথে সাথে একটা এই জাল সেকশন ফারুক ভাই করে নিয়েছে। তো এটা খুব ভালো বিষয় একটা, যে পায়রার জন্য, পায়রাকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত যে চিন্তা ভাবনা করা, এটা খুবই দরকার। খুব সুন্দর করে দেখুন, উপরে একটা শাটার সিস্টেম করেছে, এখানে একটা পাল্লা সিস্টেম করেছে। তো ফারুক ভাই মোটামুটি খুব ভালো হয়েছে এইটা। এখানে কি পায়রা একটু রোদ টোদ গুলো করতে, মানে স্নান দেওয়া, রোদ দেওয়া থাকে না, খুব সুবিধা। তো চলুন আমরা মোটামুটি ভাই বন্ধুরা, আমরা এখানে দেখুন এখানে সেকশন করে নিয়েছি। তো আসুন ওয়ান বাই ওয়ান আমরা এখানে একটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর পায়রা আছে, এখানে আন্ধ্রা পায়রা আছে, লালসিরা আছে, মালবাই আছে, কালাঙ্কা আছে, পেট কালো রয়েছে, কালদম আছে, অনেক পায়রা এখানে আছে। বাট মোটামুটি আমরা এখান থেকে চেষ্টা করবো আপনাদেরকে যে কিছু মানে পেয়ার করে করে একদম মাস্টার পেয়ার হিসাবে আপনাদের দেখানো। বাকি ফারুক ভাই লফটে আপনারা সরাসরি আসবেন, কারণ এখানে প্রচুর পায়রা, আপনারা এসে ডিরেক্টলি শপ করবেন। ফারুক ভাই তুমি কি বলছো, মানে যদি কোনো ভাই আসে ওইটাই বেস্ট হবে না, যে বাড়িতে এসে লফটে এসে পায়রা দেখে নেওয়াটা? ভিডিওর মধ্যে পায়রা তো ভালো করে বোঝা যায়, কোয়ালিটি আছে পায়রা, আসুন দেখুন পায়রাগুলো, যদি ভালো লাগে নিন, মানে হাতে দেখে বুঝে ভালোভাবে লফটটা দেখেই পায়রা নিন। তো আমরা তাহলে শুরু করি নাকি পায়রাগুলোর দিকে? এই পেয়ারটা আগে ভিডিওতে এই প্রথম পেয়ারটা শখ করিয়েছিলাম, তো অনেক ভালো রেসপন্স পেয়েছি। মানে প্রচুর লোক আমার কাছ থেকে এই পেয়ারটা চেয়েছিল। তো এই বাচ্চাগুলো, পেয়ারটা তো আমি সেল করি না এই পেয়ারটা, কিন্তু মানে এর বাচ্চাগুলো সেল করেছিলাম, 8-10টা বাচ্চাগুলো যা নিয়ে গেছে, প্রচুর মানে ভালো বাসা করেছে, আমাকে অনেক ভালো বলেছে। তো এর বাচ্চা এর সেলে থাকবে না, কিন্তু এর বাচ্চা সেলে থাকবে, 8-10টা বাচ্চা। এর বেবি মোটামুটি 4 পেয়ার মতো বেবি আছে, যদি কোনো ভাই চাই পেয়ে যাবে, তাই তো? আর এটা তো কিছু বলার নেই, মানে এটা ফারুক ভাইয়ের একদম সব থেকে মানে প্রিয় পায়রার মধ্যে এক পেয়ার। আচ্ছা, মেলটা ছাড়লাম, এটা মেলটা ছাড়লাম। লাজবাব কোয়ালিটির একটা পেয়ার। একটা মেন পেয়ার আমার দেখাচ্ছি, এটা মানে এটা যা আছে পিওর জিনিস আছে। এটা এখন তো লালসিরা অনেক ডিমান্ডেড পায়রা, অনেক কস্টলি পায়রা, সে অনেক মানে চেষ্টা করে পায়রাটা নিয়ে আসলাম। তো এই পেয়ারের বাচ্চাও সেলে থাকবে, মানে যদি কেউ অ্যাডভান্স দিতে পারে অ্যাডভান্স দিয়ে দেবে পায়রাটা। এই পেয়ারটার বেবিও চাইলে কেউ পেয়ে যাবে। বাহ, উড়ান গ্যারান্টি আছে, একদম দুর্দান্ত পায়রা, দুর্দান্ত পায়রা, একদম পিওর পায়রা। বাহ, ফারুক ভাইয়ের কি লালসিরা পায়রা খুব পছন্দ নাকি? লালসিরা প্রচুর স্টার্টিং দিয়ে পছন্দ আছে। আচ্ছা আচ্ছা, এখন ডিমান্ডেড হয়ে গেছে বেশি। ওকে, তো প্রথমে মেলটা তো নিশ্চয়ই বাঁ হাতে, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। আচ্ছা, আসলে আমার ছেড়ে দেখি। এটা দেখুন, এটা মাদি আছে, এটা। আচ্ছা, এই যে ফিমেলটা, এটা কি ওই ফিমেলের মেয়ে নাকি না এটা আলাদা মাদি আছে? এটা আলাদা, মানে এটা আলাদা, পুরো সম্পূর্ণ ডিফারেন্ট পেয়ার এটা। আচ্ছা, সকাল সকাল ফারুক ভাই মন খুশ করে দিলে, কি দেখালে তুমি। বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, কেন আপনাদের ভালো লাগার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই মেহনত করা। তো ফারুক ভাইকে আমি বললাম যে তোমার এই সুপার কালেকশনের মধ্যে 2-3টে বিডার পেয়ার আমাদের দেখাও। খুব সুন্দর একটা পেয়ার। এই একটা দেখুন, এটা আমার মেন কালাঙ্কা আছে। আমার কালাঙ্কা এমনি প্রচুর পছন্দ পায়রা আছে, তো এর জেনারেশন আমার কাছে পড়া আছে, যদি জেনারেশনও কেউ নিতে পারে দিয়ে দিতে পারি। আর এটাও কিন্তু ঠিকঠাক দাম দিতে গেলে এটাও ছেড়ে দেবো। এটা হচ্ছে মানে মেন পেয়ার, তাই তো? মানে মেন ধারে মেন পেয়ার আছে, এটা বাচ্চা নেই। তো আমরা প্রথমে ফিমেলটা শক করি। এটা হচ্ছে ফিমেল, তাই তো? মাদিটা একটু ছোট, নটটা একটু লং। হ্যাঁ। আচ্ছা, এটা কি পেয়ার ভাবেই তুমি নিয়েছিলে নাকি নিজে পেয়ারিং করেছো? না, পেয়ার, এটা পেয়ার একদম রেডি ছিল, তাই তো? বাহ, একটু পর টেলগুলো একটু দেখি। এটা হলো ফেদার, টেলটা দেখে, পাঞ্জা দেখে।
আসুন এরপরে মেলটা দেখি। ফিমেলটা আমরা রিলিজ করে দিচ্ছি। মেলটা আপনারা দেখুন, পেয়ারটা খুব সুন্দরভাবে বাঁধা, অন্ধ্রা কালাঙ্কা পেয়ার আমরা দেখছি। এটা হলো মেল। বাহ, খুব সুন্দর একটা মানে হেডশেপের পায়রা, একদম বেদাক পায়রা। একটু পর পাঞ্জাগুলো দেখি। কোনো ভাই চাইলে ব্রিডার পেয়ারটাও চাইতে নিতে পারে, বা এবার জেনারেশন চাইলেও নিতে পারে। বাহ, টেলটা দেখি, টেল পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। বাহ, আসুন আমরা রিলিজ করে দিই। বন্ধুরা, ভিডিও চলাকালীন আমি আরও একবার বলছি যে ফারুক ভাইয়ের লফটে তো এখন অনেক পায়রা হয়ে গেছে, তো সেখান থেকে কিছু কিছু পায়রা আমরা দেখাবো। আর বাকি সেম জেনারেশন পায়রাগুলো আমরা শখ করালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো মেন পেয়ার যেগুলো সেগুলো আপনারা দেখছেন। 2 পেয়ার আমরা লালসিরা দেখলাম, সেই লালসিরা জেনারেশন আপনারা চাইলে পেয়ে যাবেন, ধাড়ি পেয়ার কেউ চাইবেন না। আর 1 পেয়ার আমরা কালাঙ্কা দেখছি, যদি কেউ চান এই ব্রিডার পেয়ার সেটাও পেয়ে যাবেন। যদি কেউ বেবি চান, বেবিও অ্যাভেলেবেল আছে। এই একটা পেয়ার দেখুন, ওইদিকে যেহেতু আড্ডা, তো ওইদিকে যাওয়ার জন্য মাদিগুলো ছটফট করছে, কারণ মাদির আড্ডাটা হচ্ছে আমাদের লেফট সাইডে। আসুন আমরা নেক্সট পেয়ারটা দেখি। নেক্সট ফারুক ভাই কি দেখছি আমরা? এটা একটা আন্ধ্রা ফুলসিরা নড় আছে, এর মাদি তো নেই আমার কাছে, কিন্তু এই নড়টা আছে। মানে একটা বিষয় বন্ধুরা, আমি বললাম যে ফারুক ভাই তুমি একটা যে কোনো মাদি যেটা এর সাথে পেয়ারিং যাবে পেয়ার করে দাও। তো ফারুক ভাই বললো যে দেখো আমার কাছে তো মাদি অনেক আছে, কোনো ভাই যদি আমার লফটে এসে পেয়ার মানে করে নিতে চায় আমি দিয়ে দেবো, বাট যেহেতু আমার আন্ধ্রার ডিরেক্ট পায়রা কোনো মাদি নেই বলে আমি এইভাবে পেয়ার দেওয়াটা ঠিক হবে না। তো এটাই হচ্ছে মানে একটা ভালো বিষয় যে একটা লফটের ওনারের কী রকম মানসিকতা বা কীভাবে তিনি পায়রা করেন, কীভাবে সবাইকে পায়রা দেন। আমার খুব ভালো লাগলো ফারুক ভাইয়ের এই বিষয়টা। আর এই পায়রার আইসটা আপনারা দেখুন, মনির পাশের রিং দেখুন, একদম লাস্টের রিংটা দেখুন, পুরো ক্লিয়ার। পায়রাটা কিন্তু একটু লাইট আইসের মধ্যেই, ভিডিওতে একটু হালকা রেডিস আসছে, বাট একটু লাইট, পায়রাটা লাইট আইসের মধ্যে। পায়রাটা হেডসেপটা দেখি একটু, বাহ। পায়রাটা পাঞ্জা দেখুন আপনারা, পাঞ্জা দেখুন পুরো ডিপ জামুন পাঞ্জা। একটু ফেস বিউটি দেখি পায়রাটা। ফারুক ভাইয়ের ভিডিও এসছে মানে আশা করছি আপনাদের ভালোবাসা তো আমরা পাবোই। ফারুক ভাই তুমিও নিশ্চয়ই এক্সপেক্ট করো যে সবাই ভালোবাসুক, তারপর তো পায়রা নেওয়া দেওয়া পরে আছে। পর পাঞ্জাগুলো দেখি। এই নটটা আন্ধ্রা নর আছে, আপনার যদি কোনো ভাই চান তো এই নটটা ফার্স্ট সেলে থাকছে। টেলটা দেখি, বাহ। আমরা স্ট্যান্ডিংটা দেখি। এটা ফারুক ভাইয়ের লফটের একটা মানে ব্রিডার মেন লফট থেকেই আনা আন্ধ্রা নর। এই হলো পাঞ্জা। আসুন আমরা নেক্সট পায়রার দিকে এগিয়ে যাই। এটা হলো ফিমেলের আইসটা দেখুন, প্রত্যেকটা রিং ক্লিয়ার। আমি একটাই কথা বলবো সকল দর্শক বন্ধুদের, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কোয়ালিটির জিনিস, ভালো জিনিস একটু প্রাইসিং হয়, একটু প্রাইস থাকে। অনেকেই অনেক কিছু মানে বলেন, অনেকে অনেক সস্তায় অনেক পায়রা দেন, কিন্তু সবসময় মাথায় রাখবেন কেউ কারোর ভালো জিনিসটা বা ভালো পায়রাটা কিন্তু মানে একটু প্রাইস না হলে দেয় না। তো এটা আমি এই ভিডিওতে বললাম, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো যদি কোয়ালিটির পায়রা, ভালো পায়রা, মন পছন্দের পায়রা আপনি নিতে যাবেন, যেখানেই যাবেন দেখবেন সেখানে প্রাইসটা একটু পড়ে যায়। তো আজকের এই যে পেয়ারটা আমরা দেখাচ্ছি আপনারা দেখুন, ফারুক ভাইয়ের হাতে ফিমেল আছে, আমার হাতে মেল আছে। কত সুন্দর একটা পেয়ার। এইরকম পেয়ার ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনতে গেলে প্রচুর কস্ট পড়ে যায়। তো যাই হোক, ফারুক ভাইয়ের কাছে এখন পায়রা যেহেতু অনেক এক্সেস, আপনাদের আমি আড্ডা ঘরটা দেখিয়েছি। তো এই পায়রাগুলো ফারুক ভাই আপনারা যদি কেউ চান দিতে পারবে। আসুন আমরা পেয়ারটা একটু ছেড়ে দেখাই। আমি এই মেলটা ছাড়লাম আর ফারুক ভাই এই ফিমেলটা ছাড়লাম। পায়রার স্ট্যান্ডিং দেখুন, পায়রার পরে প্রচণ্ড ভাইব্রেশান। ভালো করে আপনার পায়রার কোয়ালিটি দেখুন। তবে এটা খুব ভালো বিষয় যে ফারুক ভাই একদম রিজনেবল প্রাইস রাখেন। যত ভাই পায়রা নিয়েছে ফারুক ভাইয়ের থেকে সবাই খুব স্যাটিসফাইড। অনেকেই আমাকে জানিয়েছেন যারা পায়রা নিয়েছেন। তো আশা করবো আগামী দিনে যারা পায়রা নেবেন তাদেরও এক্সপিরিয়েন্স ফারুক ভাইয়ের লফটে খুবই ভালো হবে। বন্ধুরা মানে ফারুক ভাইয়ের লফটে আজকে এসেছি অনেকদিন বাদে, বেশ ভালো লাগছে সকাল সকাল কাজ করতে। আর আমি আপনাদের কাছে একান্তভাবে বলবো যে আপনারা এই ভিডিওটা খুব ভালোবাসা দেবেন,
তো আমরা পার্টিকুলার ফারুক ভাইয়ের লফটের মেন ব্রিডার 2 পেয়ার লালসিরা দেখলাম, তার অনেকগুলো জেনারেশন আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর একটা ফুলসিরা নর দেখলাম, একটা আপনার হচ্ছে পিলাঙ্কা পেয়ার দেখলাম। তো কিছু অন্ধ্রা পায়রা আমরা ফারুক ভাইয়ের লফটে দেখলাম, আর সাথে একদম যেহেতু এটা অন্ধ্রা পায়রা পার্টিকুলার ফারুক ভাইয়ের লফটে যতগুলো আছে সেইগুলো আমরা যেহেতু সব করালাম, তো আমরা এই পার্টটা এখানেই এন্ড রাখছি, কারণ ফারুক ভাইয়ের ইন্ট্রোডাকশন পার্ট আমরা নিয়েছি। তো এর পরে নেক্সট পার্টে আমরা ফারুক ভাইয়ের লফটে ম্যাড্রাসি যে পায়রাগুলো আছে সেইগুলো আমরা সব করাবো। মানে উনি চান না যে ম্যাড্রাসি পায়রা অন্ধ্রার মধ্যে আসুক, অন্ধ্রা পায়রা ম্যাড্রাসেই যাক, উনি একদম চাইছেন যে যেটাই হবে একদম নিট অ্যান্ড ক্লিন হবে। তো যে কটা অন্ধ্রা পায়রা আমরা সব করেছি তাদের ধাড়িগুলো দেখিয়েছি, তাদের জেনারেশন আছে আপনারা সবাই পেয়ে যাবেন। লালসিরা মেন পেয়ার বাদ দিয়ে বাকি ধাড়িগুলো চাইলে আপনারা সেটাও পেয়ে যাবেন। নেক্সট পার্টে কেউ মিস করবেন না, অবশ্যই নেক্সট পার্টটা আপনারা দেখবেন। সেখানে আমরা ফারুক ভাইয়ের লফটের বেস্ট টপ মানে যতগুলো পেয়ার দেখানো সম্ভব আমরা দেখাবো, একদম পেয়ার রেডি পায়রা আপনাদের দেখাবো। ম্যাড্রাসিও প্রচুর বাচ্চা আছে, সেগুলো আপনারা পাবেন, বাট আমরা ধাড়ি পেয়ারগুলো আপনাদেরকে দেখাবো। আর একদম ভিডিওটা এন্ড করার সময় দেখাচ্ছি, এই পায়রাটা আমি আগের বারে এসে ফারুক ভাইয়ের লফটে দেখতে পাইনি, বাট এত সুন্দর একটা পায়রা, সকাল সকাল পুরো মনটা জুড়ে গেল। দেখুন আপনারা, একদম লাইট আইসের মধ্যে পুরো টুপিদার লালসিরা পায়রা, প্রচন্ড ফুর্তিরা পায়রাটা। তো বন্ধুরা, আমরা ফার্স্ট পার্টটা এখানেই এন্ড করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসুন আমরা নেক্সট পার্টে আবার ফারুক ভাইয়ের লফটে যে সমস্ত পায়রা সেলে আছে সেগুলো সব করি। ফারুক ভাইয়ের লফটের একদম জাস্ট নিয়ার পাকসার্কাস স্টেশন, বারবার ট্রেনের আওয়াজ আসছে। আর এই দেখুন লালসিরা যে বাচ্চাগুলোর কথা আপনাদের বলছিলাম, এইগুলো হচ্ছে লালসিরার বেবি। আরও কিছু বেবি আছে, সেগুলো ওই লফটের মধ্যে রয়েছে, ওই ঘরের মধ্যে রয়েছে। তো দেখুন এই সমস্ত বেবিগুলো রেডি হয়ে গেছে। কোনো ভাই যদি চান বিম পরের বেবি আছে, আপনারা নিয়ে গিয়ে সেটও করতে পারেন।